বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি আমি আরও আধ ঘন্টা আগে, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম আধ ঘন্টা পর থেকে। সকালবেলা উঠেই প্রথম কাজই হলো আমার পাম্পের জল ভরা, পাম্প ছাড়া। তারপরে দোতলায় একটু এদিক ওদিক করি, তারপর গিয়ে আমি অন্য কাজে হাত দিই। তো সেগুলো সব সারা হয়ে গেছে, আর ওপরে এলাম, আর এসে আমি এখন দাঁত ব্রাশ করতে শুরু করে দেবো। কিছু জামা কাপড়ও আছে দেখো ঝোলানো রয়েছে দড়িতে, তো সেগুলো পরে কাচবো, এখন কাচবো না। আগে সকালবেলা দাঁতটা মেজে মুখ টুকগুলো ধুই, কেন ঘুমের রেস্টটা না একদম কাটছে না। একটু চোখে মুখে জল দিলে কিন্তু সকালবেলায় ঘুমের রেস্টটা একদম কেটে যাবে। তো সেই জন্য ভাবলাম কি যে সকালবেলা আগে দাঁতটা মেজে নিই। আর ঘুমের ঘোর মানে কি আর বলবো, অনেকটা রাত করে ঘুমোই, তো মানে বেশিরভাগ রাত্রি প্রায় 1:30-2টো বেজে যায় ঘুমোতে ঘুমোতে, কারণ ভিডিও এডিটিং থাকে বা লাইভ করি। তো সব মিলিয়ে মিশিয়ে না অনেকটা দেরি হয়। তো সেই কারণের জন্য কী হয় বলো তো, অনেকটা রাত হয় বলে সকালবেলা না একদম উঠতে পারি না। তো তাও চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার, কারণ আমার তো আবার সকাল থেকে মেলা কাজ থাকে, সেই চিন্তাটা নিয়ে রাত্রিবেলা শুতে হয়। আর একটা কী বলো তো, রাত হলে আমার কেন জানি না ঘুম আসে না। মানে যদিও বিকেলের দিক বা সন্ধ্যের দিকে একটু ঘুম ঘুম বা ক্লান্তি আসে, ঠিক কথা, কিন্তু রাত হলে যে আমার কী হয় আমি জানি না। মানে এত ঘুম, মানে ঘুম চলে যায় চোখ থেকে, আমি সত্যিই বুঝতে পারি না। মানে এমন হয়, মনে হয় যেন ঘুমের ওষুধ খেলে যদি আমার ঘুমটা ভালো হয়, মানে এরকম অবস্থা। কিন্তু ঘুমের ওষুধ খাওয়াটা তো আর ভালো নয় বলো। তো সেই জন্য আর ঘুমের ওষুধ টষুধ কিছু খাই না। যখন ঘুম পাবে তখন শুয়ে থাকলেও না একাত ওকাত করি, মানে দলা মচড়া খাই, তবু না ঘুমটা আসে না, এরকম অবস্থা। তো যাকে ওপর থেকে দাঁত ঠাত মেজে এলাম, আর এই আজকে এই বসার ঘরের চাদরটা চেঞ্জ করব। তো অনেক দিন হয়েছে চাদরটা চেঞ্জ করা হয় না, প্রায় 7 দিন, কারণ সপ্তাহে একদিন করে এই ঘরের চাদরটা কিন্তু আমি চেঞ্জ করি। তো ওই জন্য চাদর বালিশ ওষা সব দেখো খুলে নিচ্ছি। আর আজকে এগুলো মানে কাচবো বলতে হয়তো ভিজিয়ে রাখবো, কাচা ধোয়া আজকে আর হবে না, কারণ একদিনেই না সব কিছু পারি না। কারণ অলরেডি আমার অনেক জামা কাপড়, কিন্তু কারণ একদিনে না সমস্ত জামা কাপড় আমি কেচে উঠতে পারি না। তো সেই জন্য আজকে হয়তো আর কাচবো না, এগুলো সব দলা করে রেখে দেবো। আর আজ হয়তো ভিজিয়ে রাখবো, কারণ কি বলো তো, 7 দিনের চাদর তো, যদি একটু ভিজিয়ে রাখি তাহলে কালকে কেচে দিলে চাদরটা একদম ফকফকে পরিষ্কার হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে না মানে ময়লাটা না ঠিক যায় না, আর তখন ঘষাঘষি করতে আছাড় পাছাড় দিতে হয়, জামা কাপড় বলো বা বিছনার চাদর বলো, তো আরও খাটুনি হয়। তো সেই জন্যই জামা কাপড় যদি মানে বেশি ময়লা নোংরা হয় বা বিছনার চাদর বেশি নোংরা হয়, তা আমি সেগুলো আগের দিনই ভিজিয়ে রাখি, এতে মানে নোংরাটাও উঠে যায়। তো এই ঘরের চাদরটা দেখো চেঞ্জ করে দিচ্ছি। তারপর আজকে তোমাদের দাদা ভাইয়ের মানে ও তো মেঝেতে ঘুমায়, তো মেঝেতে ঘুমায় বলে মানে অনেকগুলো কম্বল বালাপোষ সব পেতে শোয়, কারণ মেঝেতে তো একটু যদি মোটা করে বিছনা না করা হয় তাহলে তো ঠান্ডা লেগে যাবে। সারা বছরই ও মেঝেতেই ঘুমায়, হয়তো তোমাদের কাছে কোনো দিন আমি সেটা শেয়ার করিনি, আজকেই তোমাদের কাছে এই কথাটা আমি শেয়ার করে ফেললাম, মানে একটার পৃষ্ঠে একটা কথা বলতে গিয়ে। তো এটাও তোমাদের কাছে শেয়ার করে রাখলাম, তোমাদের কাছে হয়তো বলতে পারো চেপে রাখতে পারলাম না, বা মানে মুখ ফসকে বেরিয়ে গেল, যাই হোক। তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের যে বিছনাতে শোয় আর কি, তো মেঝেতে ঘুমায়। তো এই কম্বল বালিশ মাথার বালিশ কোল বালিশ এগুলো আজকে একটু ছাদে রোদে দেবো। সেই শীতকালে তো রোদে দিতাম, তো মানে সপ্তাহে একদিন করে। তো শীত যাওয়ার পর থেকে মানে চৈত্র মাসে বোধহয় লাস্ট রোদে দিয়েছিলাম, তারপরে আর রোদে দেওয়া আমার হয়নি। আর এই বিছনা টিছনাগুলো একটু মাঝে সাঝে রোদে দেওয়ার খুব দরকার। তো দেখো আজকে সমস্ত জামা কাপড়গুলো একটু রোদে দেবো। তো এই দেখো বালিশের এই ওপরের কভারটা না এত নোংরা হয়ে গেছে, তো আমি না ওটা ছিঁড়ে দেখো ফেলে দিলাম, আর এটার ওপরে আমি একটা ওষার লাগিয়ে সেলাই করে দেবো, তাহলে একদম নতুনের মতন বালিশটা হয়ে যাবে। তো এমনিতে তো মানে বালিশ ওষার মানে কি বলবো, মানে বালিশগুলো একটু পুরনো পুরনো হয়েছে, তো ওষারগুলো একটু নোংরা হয়ে গেছে। তো যখন আর নোংরা হয়ে যায় তখন তো সেই বালিশটা পুরো আর ভাঙচুর করে নষ্ট করতে পারি না। তো আমি তখন কী করি বলো তো, যদি কোনো বালিশের পুরনো খোল থাকে সেটা বালিশের মধ্যে ভরে সেলাই করে দিই, তাহলে একদম নতুন চকচকে হয়ে যায়। তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের বালিশগুলো সমস্ত রোদে দিচ্ছি, এই যে কোল বালিশগুলো। আর একটু আর এই যে যত কম্বল আছে বালাপোষ আছে সেগুলো সব নিচ থেকে টেনে টেনে এনে ছাদে রোদে দিচ্ছি। আর আজকে প্রচুর ছাদে রোদ উঠেছে, আমি পা দিতে পারছি না, এত গরম লাগছে। তো ছাদে আসার পরে হঠাৎ আমার খেয়াল হলো যে যদি হাওয়াই চটিটা পরে আসতাম তাহলে বেশ ভালো হতো, তাহলে এই পায়ে আর গরমটা লাগতো না, কিন্তু খেয়াল করিনি, মানে তাড়াহুড়োর মধ্যে তো সেই জন্য খেয়াল করিনি। তো এখানে দেখো সমস্ত বালাপোষ কম্বল এগুলো ছাদে সব রোদে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই মেঝেতে ঘুমায়, তো ওর এতগুলো কম্বল বালাপোষ সমস্ত মেঝেতে লাগে পেতে দেওয়ার জন্যে। না তো দেখো একটা ঠান্ডা ঠান্ডা উঠবে, গরমকালে তবু একরকম, কিন্তু শীতকালে কিন্তু এগুলো না পাতলে একদমই হবে না, মোটা করে বিছনাটা করে দিই।
তো সেই জন্যে এইগুলো একটু রোদে দিচ্ছি। শীতকালে তো সপ্তাহে সপ্তাহে দেওয়া হতো, গরম পড়া দেওয়া হয়নি। তো আজকে একটু দিচ্ছি। আর মাঝে মাঝে কী বলো তো, এরমভাবে একভাবে বিছনা করতে করতে না দেখবে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। আর এই দেখো এগুলো তো আর কাচা যাবে না, এই এত মোটা কম্বল টম্বল এগুলো কাচা যাবে না। তো কাচা যেহেতু যাবে না, তো সেই জন্য আমি কিন্তু ওগুলোকে একটু ছাদে রোদে দিয়ে এলাম। তো নিচে এলাম আর এসে দেখো বাসনগুলো গুছোচ্ছি। তো বাসন কিন্তু সকালবেলা আমার মাজা হয়ে গেছিলো, তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করা আমার হয়নি। তো এসে আগে বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর চা টা কিন্তু এখনও করা খাওয়া কোনোটাই আমার হয়নি। তোমাদের দাদাভাই চলে গেছে এখন বাজারে, তো বাজার থেকে আসার আগে আমি চা করে ফেলবো। তো তার আগে বাসনটা মেজে মানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো গুছোতেও একটু টাইম লাগে, কারণ আমার তো আর একটা জায়গায় বাসন রাখার ব্যাপার নেই, এদিকে কিছু ওদিকে কিছু সেদিকে কিছু এইভাবে গুছিয়ে রাখতে হয়। তো সেই জন্যে বাসনটাই আগে গুছোচ্ছি, তারপর চা বসাবো, চা খাবো। আর অনেকক্ষণ উঠেছি, তো উঠে অনেকগুলো কাজও সারলাম। মানে এবার একটু চা নেশা লাগছে, মানে চা না খেলে আর এখন আমি কোনো কাজে আর এনার্জি পাবো না। তো সেই জন্যে চাটা আগে বসি, একটু লিকার চা খাবো। আর আমি তো আর দুধ চা খাই না, এমনিতে তো 1 মগ লিকার 1 মগ দুধ চা হয়। তো যেহেতু মানে লিকার চাটা আগে করবো, আর লিকার চাটাই আমি আগে খাবো। রান্নাঘরে এলাম আর এসে চা করলাম, লিকার চা দুধ চা সব করলাম, সবাই খেলো। খেয়ে রান্না হবে, কিন্তু আজকে বিশেষ কিছু রান্না হবে না, একদম সাদা মাটা রান্না। কারণ আজকে না শরীরটা প্রচণ্ড খারাপ, সকালে ভীষণ মাথার যন্ত্রণা করছে, কালকেও মাথার যন্ত্রণা হয়েছিল, ওষুধ খেয়েছিলাম। তো আজকেও করছে, তো দেখি একটা অমৃতাঞ্জন হয়তো লাগাবো, লাগিয়ে ওষুধ খাবো। তো আপাতত কী রান্না হবে তোমাদের একবার বলে দিই। ডাল হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর তোমার কী বলে পাঁপড়ের তরকারি হবে। চলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই, মানে রান্নাটা কমপ্লিট করে একবারে দেখিয়ে দেবো। আর আজকে ভিডিও করতাম না, কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছে, ভাবলাম ভিডিও করবো না। তারপর চিন্তা করলাম যে না, 5-10 মিনিট হলো ভিডিওটা আমি করবো। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে রোজকার মতো সাদা ভাত, আলু সিদ্ধ, আর এখানে দেখো পাঁপড়ের তরকারি করেছি, অনেক দিন পর হলো পাঁপড়ের তরকারিটা। আর এখানে দেখো অল্প করে আলু ভাজা আছে, সকালে ভাত খেয়েছি সবাই আলু ভাজা ডাল দিয়ে। আচ্ছা, এখানে আছে আমের চাটনি, এটা কালকের। এখানে বেগুন ভেজে রেখেছি, আর এটা কালকের পটল সজনের সর্ষে পোস্ত দিয়ে একটু ছিল, সেটা গরম করে রেখেছি। আর এখানেও আলাদা করে একটু ডাল সিদ্ধ রাখা রয়েছে। এখানে আছে ভেন্ডি সিদ্ধ, আর এখানে আছে মুগের ডাল। ঠিক আছে, এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো দেখো ওপরে চলে এলাম, আর আজকে তো রান্নার বিশেষ ঝামেলা ছিল না, তা মোটামুটি তাড়াতাড়ি হয়েছে। তো তাড়াতাড়ি বলতে পারো এখন ঘড়িতে 2:30টার মতন বাজে। তো এখানে দেখো বালিশের ওষার, বিছনার চাদর সমস্ত আজকে চেঞ্জ করব। তো শরীরটা আজকে সকাল থেকেই ভালো না, ওই যে তোমাদের আগে বললাম যে ভিডিও করার আজকে ইচ্ছে ছিল না। তারপর চিন্তা করলাম যে না, যেরকম হয় সেরকম ভিডিও করব। তো হয়তো পরে আমাকে ওষুধ খেতে হবে, কারণ মাথাটার যন্ত্রণা যদি একবার শুরু হয়, সেই মাথার যন্ত্রণা কিন্তু আমার কমে না। আর চোখের থেকেই যেই মাথার যন্ত্রণাটা হয় সেটা আমি বুঝি, কারণ কদিন ধরে আমার চোখেও একটু প্রবলেম হচ্ছে। যেমন কি বলো তো, কিছুদিন ধরেই দেখছি চোখ দিয়ে না বেশ জল পড়ছে, মানে অকারণে ডান চোখ দিয়ে না জল পড়ছে গড়িয়ে। যতবার চোখ মুছি ততবার চোখ দিয়ে আমার জল পড়ছে। তো দেখি কবে ডাক্তার দেখায়। আর আমার মনে হয় চোখের পাওয়ারটাও একটু আপ ডাউন হচ্ছে, কারণ মানে বেশ অসুবিধা হচ্ছে। মানে কি বলতো, খালি চোখে তাও ভালো দেখছি, আর চশমা পরলে না আমার সব ঝাপসা লাগছে। তো চশমা মানে চোখ দেখিয়ে চশমা নিয়েছিলাম আজ থেকে প্রায় 5 বছর আগে। তো কোনো সমস্যা হয়নি বলে আর চোখের ডাক্তার দেখানোর কথাটা আর ভাবিনি। তো এখন ইদানিং বেশ চোখের সমস্যা হচ্ছে। আর দেখো শরীরের কোনো কিছু প্রবলেম হলে দেখবে কোনো কাজকর্ম না ঠিকমতো করা যায় না, খুব অসুবিধা হয়। তো সেই জন্যে চোখটা দেখাবো করছি, কিন্তু কোনো হাতে না সত্যি একটু টানাপোড়েন চলছে। তো সেই জন্যে চোখটা দেখাতে পারছি না। তো হাতে একটু টাকা পয়সা এলে চোখটা একটু দেখাতে যাব, কারণ চোখ বলে কথা, শরীরে একটা প্রধান অঙ্গ এটা আমার। সেই জন্যই বলে যে বড়লোক, গরিব আর মধ্যবিত্ত ঘর। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে না অনেক কিছু হিসাব করে চলতে হয়, মানে একটা মাসে তো অনেক খরচ থাকে। তো তার মাঝে আবার একটা ডাক্তার দেখানো, ওষুধপত্র আনা, বা কোনো কিছু চেক আপ করা, সত্যি কথা খুব মানে সমস্যার ব্যাপার হয়ে যায়। তা আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। মানে সংসারে খরচ চালিয়ে আমার নিজের যে একটা কিছু করব, সেটা সত্যিই যেন করে উঠতে পারি না। অনেক দিন, মানে আজ 3-4 মাসের ওপর হয়েছে চোখের এতটা সমস্যা হয়েছে, কিন্তু সত্যি আমি মানে চোখটা দেখিয়ে উঠতে পারছি না। কিন্তু মানে কি বলবো, আমি একবার ভয় পাই, কি বলো তো, মানে রোগ পুষে রাখলে না সেই রোগ দেখবে বাড়ে, কমে কিন্তু না। তো আমি সেটাই ভয় পাই, যদি কোনো কারণে চোখের কিছু বাড়াবাড়ি বেশি কিছু হয়, তখন আমি কি করব? আমার পাশে তো কেউ নেই, আমাকে কেউ সাপোর্ট করার নেই, কেউ বোঝার নেই, মানে সেই চিন্তাটা আর কি আমি করি।
তো এখানে দেখো বালিশের বিছনাগুলো মানে বালিশ ওষারগুলোও দেখো সব লাগিয়ে নিচ্ছি এখানে, কারণ বালিশের বিছনা মানে কি বলবো, মানে একবারে সব কাজটা সেরে নেওয়াই ভালো। আর আমার, আচ্ছা আমি কি খুব রোগা হয়ে গেছি তোমরা বলো তো? সবাই বলছে আমি নাকি প্রচণ্ড রোগা হয়ে গেছি। আমার জানো কত কিলো ওজন ছিল? 72 কিলো ওজন ছিল। সেখান থেকে আমার এখন ওজন কত হয়েছে জানো? 57 কিলো ওজন। মানে এক ধাক্কায় জন্ডিসে, লিভারের প্রবলেমে এতটা আমার ওজন কমে গেছে। আর খাওয়া দাওয়া বলতে আজ 4 মাস হয়ে গেছে আমি কিন্তু ঘরের কোনো রান্না খাই না। আমি কিন্তু আমার জন্য আলাদা করে সব সিদ্ধ, মানে একটু তেল দিয়ে, একটু ফোড়ন দিয়ে, একটু নুন মিষ্টি হলুদ দিয়ে বা একটু জিরে বা একটু ধনে গুঁড়ো দিয়ে আলাদা করে রান্না করি। সেগুলো কিন্তু তোমাদের কাছে আমি সবটাই কিন্তু শেয়ার করি যে আমি কি খাই না খাই। তো সত্যি কথা চোখে লাগার মতন আমার চেহারা গেছে। আগে আমি কত মানে মোটাসোটা মানে গুলুগুলু ছিলাম বলো তো, আর এখন দেখো কি মানে এতটা রোগা হয়ে গেছি আর কি বলবো তোমাদের। তো যাকগে, রোগা হয়েছি আর কিছু না, তবে হ্যাঁ রোগা হয়েছি বলে অনেকটা সুবিধা হয়েছে, মানে জামা কাপড় সব রকম পরতে পারছি, বা এক্সেল আমার গায়ে ঢুকে যাচ্ছে। আগে না ডবল এক্সেলও যেন গায়ে ঢুকতো না, আমার টাইট ফিটিং হতো। তো এখন রোগা হওয়াতে সব রকম ড্রেস পরতে পারছি, সব রকম মানে হচ্ছে আর কি। এটা আমার পক্ষে অনেক সুবিধাজনক ব্যাপার হয়ে গেছে। তো যাকে বিছানা টিছানা সব তুললাম, আর তুলে দেখো এখন কিন্তু আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি। প্রচুর জামা কাপড়, প্রচুর জামা কাপড়। তো এগুলো সব গুছোচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল আর আমি কিন্তু এখনও স্নান করিনি, সবথেকে বড় কথা। তো কেন স্নানটা করিনি বলো তো? ওই যে তোমাদের দাদাভাইয়ের সমস্ত জামা কাপড় মানে বিছনা টিছনাগুলো রোদে দিয়েছিলাম না, তো সেগুলো তো অনেকক্ষণ আগেই তুলেছি। তো বালিশের যে কভারগুলো, মানে ফার্স্ট কভারগুলো ছিল সেগুলো সব ছিঁড়ে না আজকে আমি ফেলে দিয়েছি। দিয়ে আজকে কি করেছি বলো তো? পুরোনো যে ওষারগুলো আমার ছিল সেগুলো দিয়ে সব সেলাই করে একদম নতুনের মতন করে দিয়েছি। মানে আমার ঘরের বালিশও তাই, আমার শাশুড়ি ঘরেরও তাই, বা আমার মানে তোমাদের দাদাভাইয়েরটাও, মানে সেগুলো করেছি এতক্ষণ ধরে। তো সেই জন্য আমার এতটা বেলা হয়ে গেছে আজকে। তো সেই জন্য করিনি। তবে দুটো মানে কোলবালিশটা বাকি রয়েছে, একটা মাথার বালিশ বাকি রয়েছে, আর বাকি 3টে মাথার বালিশ করে ফেলেছি ওষার লাগিয়ে, সব করে ওই ঘরে রেখেছি। তো যার জন্য বিছনার চাদর টাদর কিচ্ছু চেঞ্জ করতে পারিনি। তো এখন এই অবেলাতে গেছি বিছনার চাদর টাদর সব চেঞ্জ করে দেখো শোকেস টোকেসের ওপরগুলো সব মুছি। তো গরমকালের এই একটাই সুবিধা, যখন তখন স্নান করা যায়। শীতকালে তো একটা বাধা টাইম থাকে যে বেলা 1:30 2টো 2:30টার মধ্যে স্নান করতে হবে, কারণ বেলা পড়ে যায়, ঠান্ডা পড়ে যায়। আর গরমকালে যখন খুশি স্নান করা যায়। এইটার জন্য না গরমকালটা আমার এত ভালো লাগে। যত কষ্টের মধ্যেও গরমকালটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেই জন্যে এখনও তো চান করিনি। আর এখন দেখো ওই শোকেস টোকেস করলে সব মুছলাম, আর একটা ঘরটা এত ধুলো ধুলো হয়ে গেছে কি বলবো আর। মানে এত মানে মানে বালিশ টালিশগুলো সব খুলেছি না, একটু ধুলো ধুলো বেরিয়েছে, একটু ধুলো ধুলো বেরিয়েছে, মানে কিচ করছে। সেই জন্যই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। দিয়ে দেখো এখন কিন্তু আমি এইগুলো পরিষ্কার করে জামা কাপড় তুলে সব চানে চলে যাব। চান করে এসে তারপর কিন্তু আমি আমার আরেকটা বালিশ আছে সেগুলো করবো। তো শোকেসটা মুছলাম, আর এই ওপরের এইটা মুছছি। এইটা না আমি অনেক শখ করে কিনেছিলাম গো ফ্লিপকার্ট থেকে, কত 600 না 650 টাকা দিয়ে। আর এই ফুলটা কিনেছিলাম জানো তো আমাদের এখানে কালী পুজোর একটা মেলা থেকে। কিন্তু ফুলটা দেখো মানে কি বলবো, ফুলের যে ছোট্ট টপটা আছে না ওটা না মানে কি বলবো ভেঙে গেছে। আর যার জন্য ফুলটা না ঠিক অ্যাডজাস্টভাবে বসছে না। মানে চেষ্টা করছি বারবার বসানোর, কিন্তু বসতে পারছি না। আর বাবু যেহেতু ছিল, তো বাবুকে বললাম বাবু একটুখানি ক্যামেরাটা করে দে। তো একটুখানি মুছেও নিলাম। এটা ঘরে নতুন জিনিস করলে হলো না, সেটাকে যত্ন করতে হয়, একটু পরিষ্কার করতে হয়, সবটাই করতে হয়। তারপর এখন গরমকাল রোজ পাখা ছাড়ি, তো সেই জন্য দেখো এই চেয়ারটা মুছে পাখাটাও একটু ভালো করে মুছে দিলাম। প্রচণ্ড ধুলো ধুলো হয়েছিল। তো দেখো এইমাত্র স্নান করে এলাম, স্নান করে এখনো দেখো সিঁদুর করিনি, চুল আশ্রায়নি, কিচ্ছু করিনি। প্রচুর কাজ ছিল আজকে, মানে যেহেতু রান্না বান্না আজকে কম ছিল, কিন্তু তার বদলে আজকে তোমাদের দাদাভাইয়ের বালিশ হচ্ছে না, মাথার বালিশ, কোল বালিশ, সেগুলো সব সেলাই করছিলাম। কী হয়েছে বলো তো? ওষারগুলোর মানে মানে ভিতরটা একদম পুরনো হয়ে গেছিলো। তো সেই ওষারগুলো সব চেঞ্জ করে আবার অন্য ওষার লাগিয়ে সেলাই করলাম। প্রায় 3টে থেকে 5টা অবধি তাই করলাম। করে ঘর মুছে এইমাত্র স্নান করে এলাম। কাঁচা ধোয়া আজকে কিছু করিনি, কালকে যা করার করবো। এখনও একটা কোলবালিশ সেলাই করা বাকি, ওটাকে করবো। তারপরে আমার তো ঘরের সমস্ত কিছু করলাম, স্নান করে বসেছি, একটু মুখে একটু চিনি জল খেলাম, খেয়ে এবার চুল আসছে শুরু করে বাকি বালিশটা আবার করবো। তাহলে মোটামুটি আমার কমপ্লিট হয়। তোমাদের দাদাভাই এলো আর আমি ওকে খেতে দিয়ে দিলাম। বাবুকে ডাকলাম যে বাবু তুই চ, আমি ভাতটা বেড়ে দিচ্ছি, তুই নিয়ে যা, আর আমি চা বসিয়েছি। আর মুদিখানা থেকে তোমাদের দাদাভাই কিছু জিনিস নিয়ে এসছে, সেগুলোও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে ময়দা এনেছে, তারপরে এখানে দেখো চাল এনেছে, ছোলার ডাল এনেছে, একটা দুধের প্যাকেট এনেছে, চিনি এনেছে, এখানে 2 কিলো এই যে
2 কিলো আলু এনেছে, এই এনেছে। তো বাবুর জন্য করছি এখন পরোটা। তো তোমরা হয়তো বলবে যে এতক্ষণ কী করলাম? হ্যাঁ, এতক্ষণ আটা ময়দা মিশিয়ে আটা মাখলাম। তারপর বাবুকে করে দিচ্ছি, এখন এখানে দেখো পরোটা করে দিচ্ছি বাবুকে। আর সবার জন্য হয়েছে ছোলার ডাল, ছোলার ডাল আর পরোটা। তো সবাই হয়তো পরোটা খাবে না, তার মধ্যে বাবুকেই শুধু পরোটাটা করে দিচ্ছি। আর আজকে সকাল থেকে যা কাজকর্মের প্রেশার গেছে না, আর কি বলবো তোমাদের, মানে আমার আর শরীর যেন চলছে না, মানে এরকম অবস্থা। কিন্তু কি করব বলো, কাজ তো করতে হবে। আর আমার ছেলের কি বলো তো, একটু ভালো খাবে আর কি, মানে ও না, মানে এক খাবার রোজ রোজ খেতে চায় না, ওকে 3 বেলায় 3 রকম টেস্টফুল খাবার করে দিতে পারে। আমার ছেলে পরোটা খেতে ভীষণ ভালোবাসে, পরোটা আর লুচি, মানে রুটির থেকেও পরোটা লুচিটা খুব ভালোবাসে খেতে। তো সেই জন্য দেখো এখানে পরোটা ভেজেছি, ছোলার ডাল দিয়ে খেতে দিয়ে দেবো। আর ছোলার ডাল তো হয়েই গেছে। আর বাবুকে দিয়ে এসে তারপর কিন্তু আমি বাকিটা আর কি করব। আর এখানে দেখো তেলটা না বেশি হয়ে গেছিলো চাটুতে, একটু কমিয়ে রেখেছিলাম, এত গরম হয়ে গেছে আমি যেন ধরতেই পারছিলাম না। কি জানি কেন আমি না গরম জিনিস একদম ধরতেই পারি না, আমার কিরম যেন হয়, মানে হয় বলতে কি ছ্যাঁকা লাগে আর কি। আমি ঠান্ডা জিনিস ধরি। আর আগে তো খুব ভয় পেতাম গ্যাসের সামনে আসতে, তো এখন আর সেই সব ব্যাপারটা নেই। তো দেখো বাবুরকে এখানে খাবার এনে দিলাম, দেখো 1 বাটি ছোলার ডাল দিয়েছি। আর ক্যাসারোল করে কিন্তু নিয়ে এসেছি পরোটাটা, কেন বাবু একটা করে বার করবে আর একটা করে খাবে। আর একসাথে যদি 3টে পরোটা দিয়ে দিই না, এই হাওয়াতে না মানে শক্ত হয়ে যাবে, বাবু খেতে পারবে না। তো বাবুকে বললাম, বাবু পরোটা আর ছোলার ডাল এনেছি। বাবু তো ভীষণ খুশি হয়েছে, দেখতেই পেলে কিরম সুন্দর হাসছিল। মানে ওর পরোটা ছোলার ডাল, পরোটা আলুর দম, পরোটা চানা, এগুলো খেতেও খুবই ভালোবাসে। আর দেখো সন্তান কিছু খেতে ভালোবাসলে সেটা কিন্তু মায়েরা করে দেয়। আর আমিও চেষ্টা করি আমার ছেলে যেটা ভালোবাসবে সেটা কিন্তু সবসময় করে দেওয়ার জন্য। তো যতটা পারি, তোমরাও তো দেখো আমি কতটা যত্ন করে বাবুকে মানে সব কিছু রান্না করে দিই। তো দেখো ঘড়িতে বাজে এখন 10:30। আজকে একটু তাড়াতাড়ি খেতে দিলাম, যেহেতু আজকে সন্ধ্যেবেলাতে বাবুকে কিছু খেতে দিতে পারিনি, মানে এমন কাজের ওই সেলাই নিয়ে বসেছিলাম যে কাজ করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।